বায়োমেট্রিক তো এখন করিনি, এটির প্রয়োজনীয়তা নেই। তো আমি বললাম যখন এটি প্রয়োজনীয়তা, সার্টিফিকেট পাওয়ারও কোনো প্রয়োজন নেই। কেন? কুয়েতে সম্প্রতি অনেকেই আমার কাছে ফোন দিয়ে বলছেন যে ভাই আমার নতুন আকামা লেগেছে, কিন্তু আমি আমার সিভিল আইডি পাওয়ার জন্য যে পেমেন্টটি পরিশোধ করতে যাচ্ছি সেটি আমি পরিশোধ করতে পারছি না। আবার অনেকেই আমাকে ফোন দিয়ে বলছেন ভাই অন্যরা যেখানে সাহেল অ্যাপস দিয়ে তারা তাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি উঠাতে পারছে, আমি কেন আমার সাহেল অ্যাপস দিয়ে আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি উঠাতে পারছি না। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এবং সুন্দর একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমি রয়েছি বরাবরের মতো মোহাম্মদ আশিক। আপনারা দেখছেন আশিক ড্রামাজোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভাইরাল করুন থেকে। ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদেরকে সবসময় করি যে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এতে করে হবে কি, যারা এই সমস্ত ভিডিও খুঁজে বেড়ায় তাদের কাছে ভিডিওটি অনায়াসেই গত 3 মাসে আমি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি এবং অনেকেই এই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু তারা তাদের বায়োমেট্রিক সম্পন্ন করেছেন। আবার অনেকে এই ভিডিওগুলো দেখার পর আমাকে গালিগালাজও করেছেন। ওনারা বলছেন যে আমি কেন অযথা এই সমস্ত ভিডিও তৈরি করে প্রবাসীদের মনে আমি বই ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, আমি এই ভিডিওগুলো তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য। এখান থেকে হয়তো কেউ সুফল পেয়েছে অথবা কেউ সেখান থেকে সেই সুফলটি আসলে বুক করতে পারেনি। আমি শুধু চেষ্টা করেছি যে আপনাদেরকে সচেতন করা এবং ভবিষ্যতে যাতে আপনারা বিপদে না পড়েন। আমি কেন এই কথাগুলো বলছি, আমি যে প্রথমে বলেছিলাম যে কুয়েতে সম্প্রতি যারা আকামা লাগিয়েছেন কিন্তু তারা তাদের সিভিল আইডি পাওয়ার জন্য বা পতাকা পাওয়ার জন্য যে পেমেন্টটি করছেন সেটি কিন্তু গ্রহণ করছে না বা আপনারা দিতে পারছেন না, যার ফলে আপনারা সিভিল আইডিও কিন্তু কালেকশন করতে পারছেন না। দেখুন, কুয়েত সরকার প্রথম থেকে বলে আসছে যে কুয়েতে যখন থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চালু হয়েছে তার 3 মাসের ভিতরে কিন্তু আপনাকে সেটি কমপ্লিট করতে হবে, অন্যথায় আপনার সঙ্গে সমস্ত লেনদেন যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হবে, আপনার লাইসেন্স বাতিল করা হবে, আপনার গাড়ি যদি থেকে থাকে সেটির নবায়ন করা হবে না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। কুয়েত সরকার যেভাবে বলেছে সেভাবেই কিন্তু সেই কাজটি কিন্তু এগোচ্ছে। এখন যখন সময়টা আসলে গনিয়ে আসে, কুয়েত সরকার তারা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা বায়োমেট্রিক করবে না তাদের লেনদেনগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক দেখুন আপনারা যখন আপনাদের আকামা লাগানোর জন্য যে পেমেন্ট করতে যাচ্ছেন তখন কিন্তু সেটি তারা গ্রহণ করছে না। এর প্রধান কারণ হচ্ছে আপনি এখন বায়োমেট্রিক করেননি, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেননি, যার ফলে তারা সেটি নিতে চাচ্ছে না এবং এখনও তাদের যে সময়সীমা রয়েছে, তো এর মধ্যে যদি আপনারা সেটি কমপ্লিট না করেন তাহলে ভবিষ্যতে কিন্তু দেখা যাবে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবার আসা যাক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ব্যাপারটা। অনেকে আমাকে বলছেন ভাই আমার পাশের রুমের একজন সে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বের করতে পারছে কিন্তু আমি কেন পারছি না। ওই যে বললাম, প্রথমেই বলেছিলাম যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আপনি হয়তো করেননি এখনও, যার ফলে দেখা যাচ্ছে সাহেল অ্যাপসের মাধ্যমে আপনি সেটি উঠাতে পারছেন না এবং সেটি হচ্ছে। অনেকেই আমার কাছে এসেছেন, আসার পরেও দেখা যাচ্ছে অনেকেই সেটি করতে পারছেন এবং অনেকেই সেটি করতে পারছেন না। তো আমি তাদেরকে সবসময় সাজেস্ট করি যে আপনি বায়োমেট্রিক করেছেন কি না। যখন বলে যে না বায়োমেট্রিক তখন করিনি, এটির প্রয়োজনীয়তা নেই। তো আমি বললাম যখন এটির প্রয়োজনীয়তা নেই তখন তোমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ারও কোনো প্রয়োজন নেই। কেননা তোমাকে যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি নিতেই হয় তোমাকে প্রথমে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন করতে হবে, অন্যথায় তুমি সেটি পারবে না। আমাদের মধ্যে একটি কালচার রয়েছে, আমরা যখন কোনো জিনিস সহজে পেয়ে যাই সেটির মর্ম আমরা বুঝি না, কিন্তু যখন ওই সহজ জিনিসটা কঠিন হয়ে যায় তখনই কিন্তু সেই জিনিসটির জন্য আমাদের আসলে হাহাকার বেড়ে যায়। তো তেমনই হচ্ছে কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আপনারা যারা এখন পর্যন্ত করেননি বা প্রথমে বলেছেন যে এটি করতে হবে না তারাই কিন্তু আজ হতাশায় ভুগছে। আর যারা প্রথম থেকেই দেখা যাচ্ছে সেটি যখন অ্যানাউন্স হয়ে গিয়েছিলেন পর থেকেই তারা করে ফেলেছিলেন তারাই কিন্তু সফল হয়েছেন। তো আমি আপনাদেরকে বলবো যারা এখনও বায়োমেট্রিক এই ফিঙ্গারপ্রিন্ট করতে পারেননি আপনারা দ্রুত সেটি করার চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই। সবার উদ্দেশ্যে বলবো কুয়েতে যেহেতু আপনি রয়েছেন কুয়েতের আইন কানুন মেনে চলবেন এবং কুয়েত যখনই যে সমস্ত বিষয় নিয়ে অ্যানাউন্স করবে সেটি আপনারা মেনে চলার চেষ্টা করবেন।